ঐতিহাসিক ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের দিন গুলিবিদ্ধ হন চট্টগ্রামের যুবক মোহাম্মদ জায়েদ। সেদিন বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশের উপর ক্ষোভে নগরীর দামপাড়া পুলিশ লাইনে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি চালালে পাশে ফ্লাইওভারে থাকা জায়েদের চোয়াল দিয়ে একটি বুলেট ঢুকে যায় তার মাথার বাম পাশে। মুহূর্তেই রক্তাক্ত জায়েদ লুটিয়ে পড়েন উড়াল সড়কে। ঘটনার ৬ মাস পার হয়ে গেলেও এখনও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি চট্টগ্রামের সাতকানিয়ার মৃত আব্দুস শাকুরের ছোট সন্তান মোহাম্মদ জায়েদ। সেদিন আনন্দ উল্লাস করতে গিয়ে বন্ধুদের সাথে নগরীর লালখান বাজার থেকে উড়াল সড়কে বহদ্দারহাট যাওয়ার সময় দামপাড়া এলাকায় ছাত্র জনতা ও পুলিশের উত্তপ্ত পরিস্থিতি দেখে উড়াল সড়কে থামেন। হঠাৎ তার চোয়ালে এসে লাগে বুলেট। ঘটনার পরপর তার বন্ধুরা প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে চেয়েও ব্যর্থ হন। পরে ঢাকায় নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে সার্জারির মাধ্যমে 2 দিন পর বের করা হয় বুলেট। এর কয়েকদিন পর হঠাৎ হাসপাতালের বেডে স্ট্রোক করেন জায়েদ। মাথা সবসময় ধরা, মাথা কামড়ায়, মাথা ধরা, পায়ে ব্যথা সবসময়। ফজরের পর থেকে রাত পুরা দিন মিলে 10টার মতো ওষুধ খাই। টোটালি সেন্স আসে নাই। হাতেও সুদ কম, হাতেও সেন্স কম, পায়েও সেন্স কম। গুলিটা এদিকে ঢুকছে এখানে ছিল। এরপর এটা অপারেশনের মাধ্যমে নিয়ে ফেলছিল। মাথা ঘুরায় পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পর আমাকে ফ্রেন্ডরা কাশি এই হসপিটালে নিয়ে গেছে। 4:30 নাগাদ আর কি লালখান বাজার দিয়ে ফ্লাইওভার দিয়ে আমরা দিয়ে যাচ্ছিলাম আর কি, বহদ্দারহাট যাবো। নিচে ফায়ারিং হচ্ছিল, তো ফায়ারিং হচ্ছিল, আমি ওর পিছনেই ছিলাম। ওর এই জায়গায় লেগে স্কাল্পে চলে আসছে আর কি গুলিটা। তো ওই জায়গায় ও সেন্সলেস হয়ে গেছিলো। ওখান থেকে ওকে নিলাম, ওকে নিয়ে আমরা মেডিকেলে নিয়ে আসছি। তো ঢাকা আনার পরে তারপরে ঢাকা একটা প্রাইভেট ক্লিনিকের মধ্যে এটা হয়, সার্জারিটা হয়। সার্জারি হওয়ার পরে বাকি ট্রিটমেন্টগুলো আমরা সিএমএইচে অ্যাডমিট করার পরে সিএমএইচে কন্টিনিউয়াসলি ট্রিটমেন্টটা হয় আর কি। এদিকে 5ই আগস্ট যখন জায়েদ গুলিবিদ্ধ হন তখন তার দাম্পত্য জীবনের সময় গড়িয়েছে মাত্র 2.5 মাসে। মেহেদিরাঙ্গা হাতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা স্বামী জায়েদের পাশে ছিলেন তার প্রিয়তম স্ত্রী আর বড় ভাই মোহাম্মদ জুনায়েদ। সম্প্রতি জায়েদ হারিয়েছেন তার জীবনের বড় সম্পদ বাবাকে, অথচ অভাগা সন্তান জানেন না এখনো তার বাবার মৃত্যুর বিষয়টি। প্রায় আমার ভাই 8 দিন মানে আইসিইউর মধ্যে ছিল, কোনো নড়াচড়া ছিল না, একটা মরা মানুষের মতো। ওই 8টা দিন কী গেছে এগুলো আমার উপর, সেটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার একটা সেকেন্ড, একটা মিনিট কী গেছে এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে। আমি কাউকে এটা বললে বোঝাতেও পারবো না। ডিসেম্বরের শুরু থেকে আমার আব্বুটাও দুনিয়া থেকে চলে গেছে। ও কিন্তু সেটা এখনো পর্যন্ত আমি জায়েদকে এখনো পর্যন্ত এটা শেয়ার করতে পারি না, ও জানেও না। কতটা দুঃখদায়ক হতে পারে, মানে কি ছোটো ভাই বড় ভাই থেকে জিজ্ঞেস করতেছে বাপের কথা, কিন্তু ওকে আমি আনসার করতে পারতেছি না। মৃত্যুর পূর্বে দীর্ঘ 3 বছর জায়েদের বাবা প্যারালাইজড হয়ে পড়েছিলেন বিছানায়। এ সময় পরিবারের পুরো দায়িত্ব ছিল বড় ভাই জুনায়েদ ও জায়েদের উপর। সব মিলিয়ে বেশ ভালোই চলছিল তাদের ছোট্ট সংসার। জায়েদের চিকিৎসা আর সংসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন বড় ভাই জুনায়েদ। ইতিমধ্যে চেপে বসেছে ঋণের বোঝা, আবার এখনো সুস্থ হয়ে ওঠেনি জায়েদ। এসব নিয়ে তাদের দুশ্চিন্তার অন্ত নেই। কিন্তু আহতদের চিকিৎসায় গঠিত জুলাই ফাউন্ডেশনের আর্থিক সহায়তার কথা বলতে গিয়ে জানান দুর্ভাগ্যের কথা। মাসে লাখের উপর মানে কি আমার ওখানে খরচ চলে যেত। আমার ইনকাম হচ্ছে 25 থেকে 26 হাজার টাকা। আমার ঘর ভাড়া আছে, আমার মা অসুস্থ। ফাউন্ডেশন থেকে আমাকে কল করা হয়েছিল, মানে কি এখানে আমাকে জমা দিতে হয়েছে। ওখানেও আমার মানে কি ভাগ্য খারাপ যে আমরা যে ক্লিনিকে ট্রিটমেন্ট করছি ওখানে আমরা যে পেগুলো করছি ওই পের বিলগুলো আমাদেরকে দেওয়া হয় নাই। তো এমনি ওদের সাথে কথা চলতেছে, ওরা বিলটা দিবে। তো ওরা যদি বিলটা দেয় আমরা ওই ফাউন্ডেশনের মধ্যে, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মধ্যে টাকা ওখানে জমা দিব। জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত জায়েদ সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসবেন, আবার মেতে উঠবেন হাসি খুশিতে, স্বস্তি ফেরাবেন নিজের সংসারে, এমন প্রত্যাশা বন্ধু, স্বজন, সহপাঠী সকলের। মেহেরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।